হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্যাকেজ টাইপ এসির ওয়ারিংটা কিভাবে করতে হয়। আর এটা করতে চাইছিলাম না, তারপরেও যেহেতু ভিডিওটা আমাদের হাতে পৌঁছেছে সেই জন্য আপনাদেরকে আজকে দেখিয়ে দেব কিভাবে প্যাকেজ টাইপ এসিটা ওয়ারিং করতে হয়। আর একটা কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখা যাক। থ্রি ফেজ লাইনটা তিনটা কন্ট্যাক্টের মধ্যে ইন করাতে হবে। এটা কম্প্রেসারের, এটা ব্লোয়ার মোটরের, এই যে ব্লোয়ার মোটর, এই যে এইটা ব্লোয়ার মোটরের, আর এটা হচ্ছে কন্ডেন্সার ফ্যানের। সবগুলোই থ্রি পেজ। প্যাকেজ এসি এসবিএসি যেগুলো সবগুলোর মধ্যে থ্রি পেজ লাইন হয়। এই যে এই প্রথমে থ্রি পেজ লাইনটারে আউট করে এই জায়গার মধ্যে ইন করামো, এই জায়গায় ইন করামো, তারপরে এই জায়গায় ইন করা হয়েছে। তারপরে এই জায়গা থেকে আউট হইয়া সোজা চলে গেছে কম্প্রেসারে। তারপরে এটা হচ্ছে ব্লোয়ার ফ্যানের, এটা আউট হইয়া সোজা চলে গেছে ব্লোয়ার ফ্যানের মধ্যে। আর এটা আউট হয়ে সোজা চলে গেছে কন্ডেন্সার ফ্যানের মধ্যে। এই দুইটার মধ্যে ওভারলোড লাগানো আছে, যদি কোনো সমস্যা হয় এটা অটোমেটিকলি টিপ করে দেয়। আর এটার মধ্যে ওভারলোড থাকে না, এই দুইটার মধ্যে থাকে। আর এই দুইটা হচ্ছে ফিউজ, আর এটা হচ্ছে পিসিবি বোর্ড, আর এটা অন অফ সুইচ। এটা হচ্ছে 24 ভোল্ট ট্রান্সফরমার। এখন আমরা সবগুলোর ভিতরেই কম্প্রেসার, কন্ডেন্সার মোটর, ব্লোয়ার মোটরের মধ্যে থ্রি ফেজ দিয়ে দিয়েছি। এখন কাজটা হচ্ছে যে কন্ট্যাক্টরগুলোকে কিভাবে 24 ভোল্ট দিয়ে কানেকশন করব সেইটা। এই যে এখন আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে কাজ করার জন্য আমরা 224 ভোল্ট সাপ্লাই দেব। এই যে ব্ল্যাক, এটা হচ্ছে A2, এটা হচ্ছে পিসিবি থেকে 24 ভোল্ট আসবে। আর এটা হচ্ছে ট্রান্সফরমার থেকে আসবে A1, A1 বা A1, এই তিনটার মধ্যে আমরা A1 এ এই জাম্পার থেকে, যেটা ট্রান্সফরমার থেকে লাইনটা এসেছে 224 ভোল্ট, এই 24 ভোল্ট আমরা A1-এ তিনও ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ভিতরে কানেকশন করে দেব। এই যে একটু খেয়াল করে দেখেন। আর যদি যাদের কাছে ভিডিওটা ভালো লাগে আর কিছু বলার নাই, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। এখন আমরা দিব A2, 24 ভোল্টের, যেটা পিসিবি থেকে যায় কন্ট্যাক্টরের মধ্যে। একটা তো পেয়ে গেছে, A1 পেয়ে গেছে, এখন A2। এই যে C1, C2, আর হচ্ছে ফ্যান, আর হচ্ছে কন্ডেন্সার ফ্যান। C1 হচ্ছে কম্প্রেসার 1, C2 হচ্ছে কম্প্রেসার 2। এটার মধ্যে একটাই কম্প্রেসার আছে, দুইটা নাই। যে যখনই ওয়ারিং করতে যান ওটার নাম্বারিং ঠিক থাকে। এক এক দিন এক একটার মধ্যে এক এক সময় এক এক ধরনের নাম্বার থাকে। এটার মধ্যে আছে এই যে C1, যে কম্প্রেসার 1, 212 আছে। তারপরে এই যে ওইটার মধ্যে আছে 212, যেটা কম্প্রেসারের। এই যে এটা E2 এর মধ্যে আমরা 224 ভোল্টেজ পিসিবি থেকে দিয়ে দিলাম। এটা কোডটা কোনো ব্যাপার না, কোডটা আপনার নতুন অবস্থা আনলে এই কোডগুলো থাকে, এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তারপরে C2 যেটা আছে ওইটা তো, এটা এক কম্প্রেসারের, এটা দুই কম্প্রেসারের না, ওইটা ব্ল্যাঙ্ক রয়েছে। তারপরে এবার যে সেকেন্ডটা, এইটা ব্লোয়ার মোটর। এই ব্লোয়ার মোটরের যে এটার মধ্যে তো অবশ্যই বললাম যে এটার মধ্যে ইয়া আছে, ওভারলোড আছে, যেটা ফ্যান সুইচ থেকে আসবে, এটা ইন হবে, ওভারলোড দিয়ে আউট হয়, তারপর আবার ইন হবে। এটার নাম্বারিং তো দিয়ে দিছে 211, 211। এই যে 2 নম্বরে আছে 211, এই যে 211 2 নম্বরে। এখন কন্ডেন্সার ফ্যান, এই যে কন্ডেন্সার ফ্যান কন্টাক্টের E2 এর নিচে দিতে হবে, নিচে, যেটা পিসিবি থেকে
210টা আসবে, এটা নিচে দিতে হবে, ওভারলোড দিয়ে আউট হয়ে আবার E2 এর মধ্যে ইন হয়ে যাবে। এই যে এদিক দিয়ে ইন হয়ে যাবে কন্ডেন্সার ফ্যান মোটর। এখন তিনও কন্ট্যাক্টরের মধ্যে 24 ভোল্ট দিয়ে দিলাম। এখন কন্ট্যাক্টর ওকে। এখন বাকি থাকলো কি, এখন বাকি থাকলো এই দুইটা ওয়্যার। এই দুইটা ওয়্যারের মধ্যে এটা হচ্ছে ফ্যান ওভার নাম্বারিং আছে, নাম্বারিংটা এক এক সময় এক একটার মধ্যে এক এক কোড থাকে। এই যে ফ্যান ওভার লেখা আছে এই দুইটা ওয়্যার। একটা সোজা নাম্বারটা চলে আসবে কানেক্টরের মধ্যে, এই যে কানেক্টর, এটার মধ্যে লুপিং হয়ে সেকেন্ডটা চলে আসবে 2115, আর হচ্ছে যে 214 এ লুপিং হয়ে এটার মধ্যে চলে আসবে, এটার কাজও শেষ। এতটুকুই কাজ এই দুইটার ফ্যান ওভারের। এবার দেখেন LPS1 SPH1, আর ওই 2 এরটা প্রয়োজন নাই যেহেতু দুইটা কম্প্রেশন নাই। এটার কামটা হচ্ছে যে লো প্রেশার আর হাই প্রেশার সুইচটা, এই যে ব্লুটা লো প্রেশার, এই জায়গায় একটা ইন হবে, আর LPS সুইচটা দিয়া আউট হয়ে আরেকটা ওই ইন হয়ে যাবে পিসিবির মধ্যে। এটার কাজ শুধু এতটুকুই। এবার হয়েছে রেড কালার যে তারটা আছে ওই তারটা SPS, মানে হাই প্রেশার সুইচ, যেটা ডিসচার্জের মধ্যে লাগানো থাকে, আর লো প্রেশারটা সাকশনের মধ্যে লাগানো থাকে। এটা সেম SPS এক ওয়্যার সোজা সুইচের মধ্যে চলে যাবে, SPS সুইচের মধ্যে আবার আউট হয়ে ইন হয়ে যাবে পিসিবির মধ্যে। আর এই হলুদ তারটা হচ্ছে ফ্রস্ট ফ্রিজ সুইচ। একটু জুম করে দেখেন, এই যে ফ্রস্ট ফ্রিজ সুইচ, এই জায়গায় দুইটা। এতটুকুই কাজ এটার। আর বাকি থাকলো, এখন বাকি থাকলো হিটারের। কম্প্রেসার তো পিছে সাইড, এই যে দুইটা লাল ওয়্যার, এটা তো এসপি সুইচের, এটা তো আগেই দেখছেন। আর এটা হচ্ছে ব্ল্যাক আর অরেঞ্জ, ওইটা হচ্ছে হিটারের লাইন। একটু দাঁড়ান, আমি পিছে যাইতেছি, পিছে যেয়ে দেখাইতেছি। এই যে কম্প্রেসারটা পিছনে, এটা এইটা, এই যে ভালো করে একটু খেয়াল করে দেখেন, ভিতর থেকে যে বোর্ডটা আসছে, এই যে এসপি সুইচটা, যেটা রেড ওয়্যার দুইটা, এইটা এসপি সুইচটা ডিসচার্জ লাইনের মধ্যে থাকে, যেটা এটা পিছে। আর যে হিটারেরটা, এই যে হিটার ব্ল্যাক আর হলো অরেঞ্জ, এটা হচ্ছে হিটারের, কম্প্রেসারের নিচে ভিতরে থাকে, এটা হিটারের লাইন। এখন আর বাকি থাকলো কি, এই হিটারটা ইউজ করা হয় কম্প্রেসারের তেলটা গরম করার জন্য। এতটুকু। এখন যে 4টা ওয়্যার, এই 4টা ওয়্যারের কাজ শেষ। এখন আমরা আবার সামনে যাইতেছি। এই যে এখন এখন ফ্যান, ব্লোয়ার ফ্যানের মধ্যে কানেকশন হয়েছে, কন্ডেন্সারও ফ্যানও হয়েছে, কম্প্রেসারও হয়েছে। এটার কাজটা হচ্ছে শুধু, ট্রান্সফরমারের কাজটা হচ্ছে 220 ভোল্টারে শুধু 24 ভোল্ট। 24 ভোল্টের কাজটা হচ্ছে কন্ট্যাক্টরকে স্টার্ট করা আর পিসিবি বোর্ডকে রানিং করানো। এখন চলে আসলাম ফিউজের নাম্বারিং। এই যে ফিউজের নাম্বারিংটা দেখেন, এই যে ফিউজের, এখন আসলাম ফিউজের যে প্রথম ফিউজটা সিঙ্গেল ওয়্যার দিয়ে কানেক্ট করা, ওইটার নাম্বারিংটা দেখি কোথায় আছে। এই যে এটা, এই নাম্বারিংটা হচ্ছে যে 134। এই ফিউজের নিচে থেকে সোজা উপরে চলে আসছে ট্রান্সফরমারের মধ্যে, এই যে। আর হচ্ছে উপরেরটা 133 কোথায় গেছে এখন দেখি। 133টা গেছে, আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি। 133টা, এই 133 সোজা কানেক্ট হয়েছে এই এল এর মধ্যে। আরেকটা যেটা দেখতেছেন, এটা হিটারের লাইনটা, অরেঞ্জ কালারটা হিটারের লাইনটা, আর এল এর মধ্যে গেছে 133, যেটা উপরে 133 কানেক্ট হয়েছে। এখন আসি 2 নম্বরটার। 2 নম্বরটার কোডটা হচ্ছে 234 সোজা চলে গেছে অন অফ সুইচের মধ্যে। এই যে 234 অন অফ সুইচের মধ্যে গেছে সেকেন্ড ফিউজের নিচে থেকে। এখন দেখি 238 কোথায় কানেকশন হয়েছে একটু চেক করে দেখি। পিসিবি বোর্ডের কোথায়, সব প্যাকেজের মধ্যে সব কিছুর মধ্যে এরকম নাম্বারিং থাকবে এসবিএস এর মধ্যে।
এই যে 238 পিসিবির বোর্ডের মধ্যে কানেকশন। এই যে 234, এটা তো আগেই দেখালাম, ফিউজের থেকে কানেকশনটা এসছে। এই যে 234 সোজা ফিউজের মধ্যে আইসা কানেকশন হয়েছে। এই যে 234, আর সুইচের থেকে 235, এই যে যেটা আউট হয়েছে এটা কোথায় গেছে আমরা একটু নাম্বারিংটা দেখি। এটা সোজা চলে গেছে কোথায়, এই যে একটু ক্লিয়ার করে দেখাচ্ছি, এই যে এই জায়গায় ইন হয়েছে 235, ইন হয়ে আউট হয়েছে পিসিবির অপর প্রান্তে। এই যে 235, এই যে 235 ওই জায়গায় কানেকশন। এতটুকুই কানেকশন। যদি ভিডিওগুলো ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এমনকি আমাদের সাথে থাকবেন।